আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা জনাব শাইখ নুরুল ইসলাম বিন রুস্তম, জনাব শাইখ নুরুল ইসলাম বিন রুস্তম, রাইসুল মাদ্রাসাতি রিয়াদুল জান্নাহ, রাইসপুর সাতক্ষীরা। আমি জনাবকে তার আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া মা'জুরা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله فبشر المؤمنين. সবুজ শ্যামল বৃক্ষপানে একটু নজর করো না, কেন এসব সৃষ্টিকারীর পথে তোমরা চলো না? এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলুন, পৃথিবী সৃষ্টি করেছেন কে? এই পৃথিবীতে লক্ষ কোটি গুণ নিয়ামত সৃষ্টি করেছেন কে? মহান রব্বুল আলামিন আমাদেরকেও সৃষ্টি করেছেন, আমাদের বেঁচে থাকার জন্য যাবতীয় উপকরণ দান করেছেন। এই জন্য সবসময় সেই মহান মাবুদের পথে মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য সদা সর্বদা আমাদের প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? তাই তো কবি আফসোস করে বলছেন, সবুজ শ্যামল বৃক্ষপানে একটু নজর করো না, কেন এসব সৃষ্টিকারীর পথে তোমরা চলো না? মানে কেন আল্লাহর প্রশংসা করো না, কেন আল্লাহর গোলামি করো না? যে আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপায় নেই, যে আল্লাহর দয়ায় তোমরা পৃথিবীতে বেঁচে আছো, যে আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি গুণ নিয়ামত ভোগ করছো, সেই মহান মাবুদকে খুশি করার সর্বোচ্চ প্রচেষ্টা করো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। হিমেল হিমেল ঠান্ডা বাতাস, হিমেল হিমেল ঠান্ডা বাতাস তার দয়াতে আসে, হরেক রকম ফল ফলাদিকে খাওয়ান 12 মাসে। কে খাওয়ান? কাঁঠালকে খাওয়ান, নারকেলকে খাওয়ান, আমকে খাওয়ান, তরমুজ বাগিকে খাওয়ান। আমাদের রিজিকের দায়িত্ব কার কাছে? আমরা রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়েছেন, অথচ রিজিকের দায়িত্ব আমরা নিজেরা নেওয়ার জন্য রিজিকের পিছনে পাগলের মতো ছুটি, ঠিক না?
ভুল পথে চলেছি। আমাদের দায়িত্ব হলো, যিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদের সুস্থ রেখেছেন, যার কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে, তাকে খুশি করাই হলো আমাদের দায়িত্ব। আর আমাদের সুস্থ সুন্দর ভালো রাখার দায়িত্ব হলো তার। ঠিক না? এটা বুঝতে হবে, সেই বোঝ অনুযায়ী চলতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওই মস্ত বড় আকাশ দেখো, ওই মস্ত বড় আকাশ দেখো, তার করুণায় রায় জীবজন্তু তাদের ভাষায় কার কথা কয়? কার কথা? সমস্ত মাখলুকাত, সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি তার প্রশংসা করে। কেবলমাত্র শুধুমাত্র আমরা মুসলমান, আমরা মানুষ, আমরা ইনসান, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমরাই কেবল আল্লাহর সাথে নাফরমানি করি। কথা বলেন ঠিক কিনা? চন্দ্র সূর্য গ্রহ তারা কার হুকুমে চলে, পাকপাখালি তাদের ভাষায় কার কথা বলে? একটু চিন্তা ভাবনা করে দেখো, একটু চিন্তা ভাবনা করে দেখো, কে করেছেন সব? তিনি হলেন মহান আল্লাহ, তিনি মোদের রব। আমাদের রবকে আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। তাহলে আমাদের রবকে, তিনি আমাদের সব। তিনি ছাড়া আমরা অচল। আমাদের কোনো শক্তি নাই, আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কিছু করার ক্ষমতা নাই, আমাদের একটা হাত পা নাড়ানোর ক্ষমতা নাই। তিনি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তাই তো আমরা চলতে পারি। ঠিক কিনা? আল্লাহ তোমায় সৃষ্টি করলেন তাহার ইচ্ছা মতো, কবজা সেট না করলে চলতে পারতে না তো। আল্লাহ তোমায় সৃষ্টি করলেন তাহার ইচ্ছা মতো, কবজা সেট না করলে চলতে পারতে না তো। ডান হাতের কনুইতে যদি, ডান হাতের কনুইতে যদি কবজা না থাকিত, এই হাতখানি মুখের ভিতরে কেমনে খাদ্য দিত? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মাহবুবের জন্য। খুলনা জেলার অন্তর্গত কুমিরডাঙ্গা শেখ বাড়ির পারিবারিক উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল, এই মাহফিলের আজকের এই মাহফিলের সম্মানিত অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মাওলানা সেকারউদ্দিন সাহেব, ওনার সাথে অনেক দিনের সম্পর্ক। এই এলাকাতে অনেক আগে এসেছি আমি, অত্যন্ত মহব্বতের মানুষ। এখন উনি সুস্থ আছেন, বেঁচে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনার জন্য দোয়া করছে, আল্লাহ যেন ঈমানের সাথে, আল্লাহ যেন ঈমানের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন বলি আমিন। আজকে মাহফিলের অতিথি মহোদয়, উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত সুধী, আলোচনা শুরুতে সেই মহান মাহবুবের প্রশংসা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাদেরকে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি নিয়ামত দিয়ে আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে দিয়েছেন। যে মহান মাহবুবের কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। যে মহান রব্বুল আলামিন আজকের এই দিনে বৈঠকে উপস্থিত হয়ে কিছু কোরআন ও হাদিসের কথা শুনে নেকির পাল্লা ভারী করার সুযোগ দিয়েছেন। এই জন্য সকলে প্রাণ করে মহব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে নবী পথহারা, পথভোলা, পাপিষ্ঠ মানুষের পথ প্রদর্শক, যে নবী আমাদের জন্য উত্তম আদর্শ এনেছেন, যেই নবীর আদর্শ, যেই নবীর সুন্নাত, যেই নবীর তরিকা, যেই নবীর মাযহাব অনুসরণ করলে পরকালীন জীবনের সকল কাম হওয়া যাবে, যেই নবীর সুন্নাতের বাহিরে চললে, যেই নবীর তরিকা ছেড়ে দিলে, যেই নবীর আদর্শ ছেড়ে দিলে, যেই নবীর মাযহাব ছেড়ে দিলে কিয়ামতের কঠিন দিনে আমরা মহা বিপদে পড়ব। যে নবী কিয়ামতের কঠিন দিনে আমাদেরকে শাফাআত করে জান্নাতে নেবেন, সেই নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আমাদের কবুল করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় সুসংবাদ প্রাপ্ত মুমিন কারা।
আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের জীবন অবশ্যই ধন্য, ঠিক কি না? সফল। আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের চাইতে সৌভাগ্যবান মানুষ পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু সেই গুণগুলি আমাদের অর্জন করতে হবে। যে গুণে গুণান্বিত হতে পারলে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত হওয়া যায়, আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে সেই গুণগুলি অর্জন করা, ঠিক কি না? বিভিন্ন জায়গায় মহান রব্বুল আলামিন বিভিন্ন গুণের কথা বলেছেন। আমি আজকে আপনাদের সামনে সূরা তাওবা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার আগে ছোট্ট একটা কথা স্মরণ করায় দেই, যেই কথা 24 ঘন্টা আমাদের স্মরণে রাখা অত্যন্ত দরকার। সেটা হলো এই দুনিয়া আমাদের জন্য স্থায়ী থাকার কোনো জায়গা নয়, ঠিক কি না? এই দুনিয়ার প্রত্যেকটা কাজ কর্ম এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। আমাদের জীবনটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। যদি আমাদের জীবন আল্লাহর পথে কাটাতে পারি, আমরা পরীক্ষায় সফল, ঠিক কি না? আমার পরিবারটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমি যদি আমার পরিবারটাকে কোরআন এবং সহিহ হাদিস মতো পরিচালনা করতে পারি, তাহলে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি পারিবারিকভাবে আমি সফল, ঠিক কি না? আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমি যদি আমার সন্তানকে দ্বীন শেখাতে পারি, কোরআন শেখাতে পারি, ইবাদত শেখাতে পারি, পরহেজগারিতা শেখাতে পারি, আদব-কায়দা শেখাতে পারি, জান্নাতের পথের পথিক বানাতে পারি, তাহলে সন্তানের পরীক্ষায় আমি সফল, ঠিক কি না? এভাবে আমাদের গোটা জীবন পরীক্ষা। আপনার আমার চাকরিটাও পরীক্ষা। আমি চাকরিতে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য চাকরিগত জীবনে কখনো আমি ঘুষের রেকর্ড করতে হই না। আমি আমার কর্মক্ষেত্রে ফাঁকি দেই না। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করি শুধু আল্লাহর ভয়ে, আল্লাহর দিকে তাকিয়ে। ঘুষ নেওয়ার সুযোগ রয়েছে কিন্তু নেই না। তার মানে আমার চাকরিটাও আল্লাহর জন্য, ঠিক কি না? আমার গোটা জীবনের কর্মকাণ্ড সব কিছু হবে আল্লাহর জন্য। এই কথা সবসময় স্মরণে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে দিচ্ছেন, স্মরণ করে দিচ্ছেন, ও নবী আপনি বলে দিন, ইন্না সালাতি নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু মহান রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া প্রেমিক মানুষদেরকে সতর্ক সাবধান করে দিচ্ছেন। যেই মানুষগুলি দুনিয়ার ব্যস্ততার কারণে, দুনিয়ার চাকরিগত ব্যস্ততা, ব্যবসায়িক ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা, দুনিয়ার ক্ষেত খামারের ব্যস্ততা, বিভিন্ন ব্যস্ততায় আমরা দ্বীন শিখতে পারি নাই, আমরা কোরআন শিখতে পারলাম না, সকাল সন্ধ্যা জিকির করতে পারি না। এই দুনিয়াবি ব্যস্ততার কারণে এখনো নামাজের দোয়াগুলি কখন কোন দোয়া পড়তে হয়, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কি প্রার্থনা করি, এটাও আমরা শিখার মতো সুযোগ আমাদের ভাগ্যে জোটে নাই। কথা বলেন ঠিক কিনা? কেন পারি নাই? দুনিয়াবি ব্যস্ততা। কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ লেখাপড়া নিয়ে ব্যস্ত, কেউ নেতৃত্ব নিয়ে ব্যস্ত। বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যস্ততাই আমাদের দুনিয়ার জীবন শেষ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলতে চাই, যদি আপনি আপনার ব্যস্ততা দুনিয়া কেন্দ্রিক না করে আপনার ব্যস্ততা যদি পরকাল কেন্দ্রিক হয়, পরকালের সফল হওয়ার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য, কিয়ামতের কঠিন দিনে, মহা মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ায় আল্লাহর মেহমান হওয়ার জন্য যদি আপনার ব্যস্ততা এই আল্লাহর পথে নিয়ে আসতে পারেন, এই আল্লাহর পথে আপনার সময় ক্ষেপণ করতে পারেন, সময় শ্রম অর্থ যদি আপনি খরচ করতে পারেন, এই ব্যস্ততার কারণে আপনার পরকাল ভালো হবে, এই ব্যস্ততার কারণে আপনি পরকালে সফল হবেন। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনার ব্যস্ততা পরকাল কেন্দ্রিক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের চিন্তা করা দরকার, প্রত্যেকটা মানুষের চিন্তা করা দরকার পরকালীন জীবনে কিভাবে সফল হওয়া যায়। প্রত্যেকটা মানুষের চিন্তা করা দরকার কবরটা কিভাবে জান্নাতের বাগান বানানো যায়। প্রত্যেকটা মানুষের চিন্তা করা দরকার কিয়ামতের কঠিন দিনে কিভাবে পুলসিরাত
পার হওয়া যায়, আল্লাহর মেহমান হওয়া যায়, এই চিন্তা ভাবনা যারা করবেন না পরকালীন জীবনে তারা বাঁচতেও পারবেন না। সেই চিন্তা নাই, সেই চিন্তা নাই। সন্তান কোন পথে চলে চিন্তা করি না, পরিবার কিভাবে চলছে তার কোনো চিন্তা নাই, আমার জীবন কিভাবে কেটে যাচ্ছে, আমার নেকির পাল্লা দিন দিন পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, এই চিন্তা আমার নাই। আমার চিন্তা শুধু দুনিয়া নিয়ে। এই জন্য সতর্ক সাবধান থাকতে হবে, মনে রাখতে হবে দুনিয়ার জীবনটা হলো পরীক্ষার জায়গা। যে কোনো সময় আমার পরীক্ষা শেষ হবে, আমার জীবন ফুরিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় চিরদিন রবে না তো কেউ, তবু দুনিয়া দুনিয়া করে কেন তোলো ঢেউ, দোহাই লাগি করো না গো অন্যায় অবিচার। বেঁচে থাকবো না মোরা চিরদিন, মরণ হবে একদিন। বেঁচে থাকবো না মোরা চিরদিন, মরণ হবে একদিন। সেদিন মোরা চলেই যাব ছেড়ে দুনিয়া, বেঁচে থাকবো না মোরা চিরদিন, মরণ হবে একদিন। ঠিক কি না? দুনিয়ায় চিরদিন রবে না তো কেউ, রবে? কেউ রবে না। আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার মা চলে গেছে, আমার আপনজন অনেক মানুষ চলে গেছে, অন্ধকার কবরবাসী হয়েছে। দুনিয়ায় তারা আর কোনোদিন ফিরে আসবে না, আর তাদের সাথে কোনোদিন আমাদের সাক্ষাৎ ঘটবে না। আপনি আমিও যে কোনো সময় হারিয়ে যাব। অতএব এই মরণের কথা স্মরণ করে পরকালীন জীবন সুন্দর করার চেষ্টা যারা করবে তারাই হলো বুদ্ধিমান, তারাই হলো সফল। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আইয়ুল মুমিনিনা আওয়াস, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে, সবচেয়ে জ্ঞানী মুমিন কে? আল্লাহর নবী জবাব দিলেন, ক্বালা আকসারুহুম লিল মাউত যিকরা ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদান উলাইকা আল-আওয়াস। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মরণের কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে নেক আমল করে যারা, মরণের কথা স্মরণ করে নেক আমল করে যারা, নবী বলেন সবচেয়ে বুদ্ধিমান মুমিন তারা। তারাই বুদ্ধিমান। আর বোকা কারা? যাদের জ্ঞান আছে, ভালো মন্দ বুঝে, অথচ সে বিবেক কাজে লাগিয়ে আল্লাহর পথে চলে না। আল্লাহ বললেন, এরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট জীব। এদের মতো কপাল পোড়া, এদের মতো হতভাগা জাহেল মূর্খদেরকে দিয়ে আমি আল্লাহ আমার জাহান্নাম পরিপূর্ণ করে দিব। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। একটু আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আল্লাহ। আরো জোরে বলেন কথাটা কার? আল্লাহ। পিছনে ঘুমাচ্ছে, একটু জোরে বললে ঘুম ভেঙে যাবে। আর একটু জোরে বলেন তো কথাটা কার? আল্লাহ। আল্লাহর কথা কি ভুল আছে? না। আল্লাহর কথা কি সন্দেহ আছে? না। আল্লাহর কথাই হলো চূড়ান্ত সত্য কথা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলে দিলেন, বিবেক থাকতেও সঠিক পথে, বিবেক থাকতেও সঠিক পথে চলে না যারা, আল্লাহ বলেন পশুর চেয়েও আদম তারা। ওরা দেখতে মানুষ, আকৃতিতে মানুষ, স্বভাবে চলাফেরায় চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কারা? আমরা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক আছে, বিবেককে কাজে লাগায় আল্লাহর পথে ফিরে আসে না। ওরা বোঝে, ওরা দেখে, ওদের চোখ আছে, ওর চোখের সামনে কত মানুষ শূন্য হাতে অন্ধকার মাটির তলা চলে যাচ্ছে, নিজ চোখে ওরা দেখে, কিন্তু ওখান থেকে শিক্ষা নেয় না। ওদের কান আছে, ওরা শুনে পরকালে ভয়ঙ্কর আযাব রয়েছে, কবরের শাস্তির কথা শুনে, জাহান্নামের আযাবের কথা শুনে, এটাই জান্নাতের পথ, এটাই মুক্তির পথ শুনে, কিন্তু শোনা অনুযায়ী সে আল্লাহর পথে ফিরে আসে না। কান আছে, শুনে না, চোখ আছে, দেখে না, মন আছে, বিবেক আছে, ভালো মন্দ বোঝার, কিন্তু বুঝে না। আল্লাহ বললেন ওরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। এদের মতো মানুষদেরকে দিয়ে রব্বুল আলামিন
পরিপূর্ণ করে দিবেন। ভূমিকাতে বলে নিলাম আমরা যেন চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো না হব। ভূমিকাকে স্মরণ করিয়ে দিলাম আমরা যেন দুনিয়া আমাদের চিরস্থায়ী থাকার জায়গা মনে করে দুনিয়ার পিছনে পাগলের মতো না ছুটি, আমরা পরকাল সামনে রেখে দুনিয়ার পিছনে ছুটব নাকি? পরকাল সুন্দর হবে, পরকালে শুধুমাত্র জান্নাত পাওয়া যাবে, পরকালে আমরা মুক্তি পেয়ে যাব। এর একটু সামনে রেখে তারপরে আপনাকে আমাকে চলতে হবে, প্রতিটা পা ফেলতে হবে হিসাব করে। আমার কর্মে, আমার আচরণে, আমার ব্যবহারে, আমার চলাফেরায়, আমার ইবাদতে আমি যেন জাহান্নামী না হই। যে কোনো মূল্যে আল্লাহকে খুশি করে জান্নাত পাওয়ার উপযুক্ত করে আমাকে তৈরি করতে হবে। এই চিন্তা পরিকল্পনা নিয়ে যারা সামনের দিকে এগিয়ে চলবেন তারাই হলেন সফল কাম, তারাই হলেন জান্নাতি। ঠিক কি না? জান্নাতি মানুষের অনেক গুণাবলী রয়েছে। কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের আলোকে কিছু কথা আপনাদের শোনাবো। আমি আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইউন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল-হাফিযুন লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভাই ঘুমাচ্ছে একটু নড়ে বসেন তো, চুপ করে নড়ে বসেন। ঘুমানো যাবে না, বেশি সময় আলোচনা করব না ইনশাআল্লাহ। তত সময় আলোচনা শেষ করে দেব যদি আপনি মনোযোগ সহকারে শুনেন। এই জন্য ঘুমানোর কোনো সুযোগ নাই। যদি ঘুম আসে একটু নড়ে চড়ে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে। কি বলছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুমিনের জন্য সুসংবাদ যেই মুমিন তওবাকারী, সবসময় তওবা ইস্তিগফার করে। তওবা ইস্তিগফারের দরজা যদি খোলা না থাকতো তাহলে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব হতো না। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে অনুগ্রহ করে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা রেখেছেন, যাতে করে তওবা করে ফিরে এসে আমরা আল্লাহ পাকের কাছ থেকে আমাদের গুনাহগুলো মাফ করে নিয়ে জান্নাতের মেহমান হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হলো আল্লাহ পাক বলে দিচ্ছেন ওই মুমিনের জন্য সুসংবাদ যেই মুমিন তওবাকারী। দুই নম্বর হলো ওই মুমিনের জন্য সুসংবাদ যেই মুমিন আল্লাহর ইবাদতকারী। এরপরে তৃতীয় নম্বর হলো ওই মুমিনের জন্য সুসংবাদ যেই মুমিন সবসময় আল্লাহর প্রশংসা করে। ওই মুমিনের জন্য সুসংবাদ যেই মুমিন আল্লাহকে খুশি করার জন্য সবসময় সিয়াম পালন করে। নফল সিয়াম, সোমবার বৃহস্পতিবার অনেকে আমল করেন, সকলের চেষ্টা করা উচিত। এভাবে সিয়াম যারা পালন করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ওই মুমিনের জন্য সুসংবাদ যারা রুকু করে, ওই মুমিনের জন্য জান্নাতের সুসংবাদ যেই মুমিন সিজদা করে, ওই মুমিনের জন্য জান্নাতের সুসংবাদ যেই মুমিন ভালো কাজ সম্পাদনকারী, ভালো কাজের নির্দেশ প্রদানকারী, ওই মুমিনের জন্য জান্নাতের সুসংবাদ যেই মুমিন মন্দ কাজে বাধা দেনকারী, ওই মুমিনের জন্য জান্নাতের সুসংবাদ যেই মুমিন আল্লাহর বিধানের হেফাজতকারী। এই নয়টা গুণ যে মুমিনের মধ্যে পাওয়া যাবে ইহকালে পরকালে মুক্তি সাধন পাবে। কয়টা গুণ? একটু আস্তে বলেন, কয়টা গুণ? এক নম্বরে তওবা করবে দিনে ও রাতে, সময় থাকতে তওবা করলে যাবে জান্নাতে। সময় থাকতে তওবা করতে হবে। ফিরাউন মার্কা তওবা না। আপনি মনে করছেন তওবার কোনো সময় আছে? তওবার আলোচনা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ শেষে। কি বলছিলাম? সুসংবাদ প্রাপ্ত মুমিনের 9টা গুণ। কয়টা গুণ? এক নম্বর বলেছি, এক নম্বরে তওবা করবে দিনে ও রাতে, সময় থাকতে তওবা করলে যাবে জান্নাতে। দুই নম্বরে ইবাদত করবে আল্লাহ তাআলা আর সহিহ হাদিস মানলে তবে পেয়ে যাবে পার। ঠিক কি না? ইবাদত মানে সহিহ হাদিস অনুযায়ী হতে হবে। ইবাদত আপনি করেন, নামাজ আপনি পড়ে, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যাই করেন না কেন, যদি সহিহ হাদিসের সাথে আপনার আমলের মিল না হয় ওই ইবাদতে পরকালে কি নাজাত পাওয়া যাবে? সবাই বলে যাবে নাকি? এজন্য ইবাদত করতে হবে কার তরিকায়? নবীর তরিকায়। পরে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। 3 নম্বরে প্রশংসা করে সৃষ্টিকর্তার, চারিদিকে সে দেখো নাই তুলনা তার। 4 নম্বরে
পানি, 5 নম্বরে রুকু করে নত করো শির, করো ওহির পথে জীবন গড়ার কর্তব্য স্থির। 6 নম্বরে সিজদা করবে ভক্তি সহকারে, মনের যত চাওয়া পাওয়া সব বলির তারে। আল্লাহর কাছে মনের সমস্ত চাওয়া পাওয়া গুলি সব সিজদার মাধ্যমে আল্লাহর কাছে পেশ করতে হবে, ঠিক কি না? আমরা যে সালাত আদায় করি, এই সালাতে আমরা যে দোয়াগুলি পড়ি, এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের সমস্ত চাওয়া পাওয়া গুলি পেশ করে থাকি, কিন্তু আমরা জানি না, আমরা বুঝি না, ঠিক না? আমরা জানি না, আমরা বুঝি না, যার কারণে এগুলো আমাদের কাজে আসছে না। আমরা যদি জেনে বুঝে আমল করতাম তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত ভালো হতো। জেনে বুঝে আল্লাহর কাছে যে ব্যক্তি প্রার্থনা করবে, যে ব্যক্তি তার পাপের কথা স্বীকার করে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। কিন্তু আমরা তো জানা বোঝার চেষ্টা করি না, আমরা সিজদার মাধ্যমে আল্লাহর কাছে আমাদের মনের কথাগুলি উপস্থাপন করব, নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলো পেশ করার চেষ্টা করব। 7 নম্বরে ভালো কাজের নির্দেশ করবে, 7 নম্বরে ভালো কাজের নির্দেশ করবে, শিরক বিদআত মুক্ত নবীর সমাজ গড়বে। ভালো কাজের নির্দেশ করতে হবে। ভালো কাজটা কি? ভালো কাজ হলো সহিহ হাদিসের কাজ, নাকি? সহিহ হাদিসের দাওয়াত দিতে হবে, সহিহ হাদিস অনুযায়ী আমল করতে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, সহিহ হাদিস অনুযায়ী মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, সহিহ হাদিস অনুযায়ী সম্পদের হক আদায় করে দিতে হবে। সহিহ হাদিস যদি প্রতিষ্ঠা করতে পারি তাহলে এই সমাজে শান্তি ফিরে আসবে। যদি আমরা পিওর ইসলাম, খাঁটি ইসলাম যেটা সহিহ হাদিসের ভিতরে রয়েছে ওই ইসলাম কায়েম করতে পারি তাহলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে শান্তি ফিরে আসবে। আর যদি আমরা এবং ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করি যে ইসলামের সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলামের, সাহাবায়ে কেরামের ইসলামের মিল নাই, এই ইসলাম কোশ্চেন কালেও শান্তি দিবে না, দিবে? কেউ কালেও দিবে না, পরকালেও দিবে না। এই জন্য আপনাকে সহিহ হাদিস মেনে চলতে হবে, সহিহ হাদিসের অনুসারী হতে হবে। সহিহ হাদিস যারা মেনে চলে তাদের অনেক মর্যাদা রয়েছে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, ইযা কানা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকান্নী রাআইতু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যার নামে শাফিঈ মাযহাব তৈরি হয়েছে, এই ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমি যখন কোন হাদিসকে দেখি, ইযা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস কোন সহিহ হাদিসকে অনুসরণকারী আহলে হাদিসকে আমি যখন দেখি, আমি তখন যেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখি। সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা দেওয়া হয়েছে, এই ব্যাপারে অনেক আলোচনা আছে, সেদিকে দিচ্ছে না। শুধু একটা কথা বলছি, আমরা সহিহ হাদিসের দাবিদার, আমরা আহলে হাদিস, কিন্তু আপনার আমার ভিতরে সহিহ হাদিসের লেশমাত্র পাওয়া যায় না, ঠিক কি? আহলে হাদিসে জন্মগ্রহণ করলে আহলে হাদিস হওয়া যায় না, আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করলে আহলে হাদিস হয় না, মুসলিম পরিবারে জন্মাইলে মুসলিম হয় না, তাকে মুসলিম হতে হয়, আহলে হাদিস হতে হয় কুরআন এবং সহিহ হাদিস মেনে, ঠিক না? এই জন্য আপনি আমি ইবাদত করব, যেই কাজই করব না কেন সমস্ত ক্ষেত্রে আমরা কোরআন এবং সহিহ হাদিসের উপর অটল থাকার চেষ্টা করব, সহিহ হাদিসের নির্দেশ সমাজে দিব, মন্দ কাজের বাধা দিব। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি মানুষের যে বর্ণনা দিয়েছেন তার ভিতরে 8 নম্বর হলো যে ব্যক্তি মন্দ কাজে বাধা দেয়। মন্দ কাজ দেখলে বাধা দেয়, মুখ দিয়ে আপনি অবশ্যই বাধা দিবেন, আপনি ঘৃণা করবেন, আপনি হাত দিয়ে বাধা দিবেন, যে কোনো ভাবে আপনার যতটুকু ক্ষমতা আছে আপনার ক্ষমতা অনুযায়ী মন্দ কাজ বাধা দেওয়ার চেষ্টা আপনাকে করতেই হবে। আপনার ছেলে অবৈধ পথে চলবে, আপনার ছেলে নামাজ পড়বে না, আপনার সন্তান গাঁজা খাবে, আপনার সন্তান সিগারেট খাবে, আপনার সন্তান দিন রাত গান বাজনা শুনবে, আর আপনি কিচ্ছু বলবেন না, আপনার আহলে হাদিস অনেক আগেই ছুটে গেছে, ঠিক কিনা? 8 নম্বরে মন্দ কর্মে করবে বাধা প্রদান, কারণ মন্দ কাজ নীরবে সইলে থাকবে না ঈমান। 9 নম্বরে সীমা লঙ্ঘন করবে না কবু, মেনে চলবে ওহির বিধান বলেছেন প্রভু। এই 9টা গুণ জমিনের মধ্যে পাওয়া যাবে,
একজন পাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাইছি সুসংবাদ প্রাপ্ত জান্নাতি মুমিনের কিছু গুণাবলী। এক নম্বরে বলেছি তওবা ইস্তিগফারের মধ্য দিয়ে আপনার জীবন কাটাতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা হাদিসে কুদসিতে এসেছে, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ। ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ। হাদিসে কুদসিতে আল্লাহ নিজেই বলছেন, তোমরা মানুষ পাপ করো, তোমরা মানুষ পাপ করো দিনে ও রাতে, আর আমি আল্লাহ ক্ষমা করি জান্নাতে নিতে। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, হে আদম সন্তান, তোমরা দিন রাত পাপ করে থাকো, তোমরা দিন রাত পাপ করে থাকো, আর আমি আল্লাহ দিন রাত তোমাদেরকে ক্ষমা করি। যখনই আমার কাছে ফিরে এসো, কান্নাকাটি করো, চোখের পানি ঝরাও, তুমি তোমার বন্ধ কাজ ছেড়ে দাও, আমার কাছে যখন ইস্তিগফার করো, আমি আল্লাহ দিন রাত তোমাকে ক্ষমা করে দেই। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে, তওবা করে যে ব্যক্তি ঈমান আনবে, ভালো কাজ করা শুরু করে দিবে, আর মন্দ কাজ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তার প্রতি জুলুম করব না, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আরেকটা আয়াতে কোরআন কারীমে আল্লাহ পাক বলেছেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, মান তাবা, যে ব্যক্তি তওবা করলো, ওয়া আমানা, যে ব্যক্তি তওবা করে ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা, এবং ভালো কাজ সম্পাদন করা শুরু করে দিল, আর মন্দ কাজ করে না, ভালো কাজে অভ্যস্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গোটা জীবনের পাপগুলি নেকি বানায়া দিল। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করলে পালন করবেন না, করবেন না? অবশ্যই। তা আল্লাহ নিজেই বলছেন, যদি বিশুদ্ধ তওবা করে, খাঁটি তওবা করে তোমরা ফিরে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। আমি আল্লাহ ওয়াদা করছি তোমার সমস্ত পাপগুলি, সমস্ত অন্যায়গুলি আমি নেকিতে বদল করে দেব, নেকিতে পরিবর্তন করে দেব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে বিশুদ্ধ তওবা করতে পারলে আপনার পাপ যদি হয় আসমান জাতির সমতুল্য, আল্লাহ তাও ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী মানুষগুলিকে ডাক দিয়ে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা ডেকে বলেন, আল্লাহ তাআলা ডেকে বলেন, ওহে পাপীগণ, তোমরা যারা পাপ করেছো সারাটা জীবন, নিরাশ হইও না গো বান্দা, নিরাশ হইও না গো বান্দা, নিরাশ হইও না। খাঁটি তওবা করলে তুমি পাবে গো ক্ষমা। জমিন ভর্তি পাপ যদি হয়, জমিন ভর্তি পাপ যদি হয়, তবুও চিন্তা নাই, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, জানিবে নিশ্চয়। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্নাকা লাওয়াতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, ইন্নাকা লাওয়াতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইয়্যা লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আদম সন্তান, তুমি যদি শিরক মুক্ত ভাবে গোটা আসমান জমির সমতুল্য পাপ করো, গোটা দুনিয়া পরিমাণ পাপ করো, আমি রাব্বুল আলামিন গোটা দুনিয়া পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব, তোমার গোটা দুনিয়া পরিমাণ পাপকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে এসেছে। অতএব তওবা ইস্তিগফার করতে হবে। এবার আসুন আমরা জেনে নেই বিশুদ্ধ তওবা কাকে বলে।
খাঁটি তওবা কাকে বলে? যেই তওবা করলে গুনাহ মাফ হবে, যেই তওবা করলে পাপগুলো নেকি হয়ে যাবে, যেই তওবা করলে আসমান জমিন সমস্ত পাপ ক্ষমা হবে, যেই তওবা করলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। সেই তওবাটা কি এটাও জানতে হবে। তওবাতুন নাসুহা, বিশুদ্ধ তওবা। এই বিশুদ্ধ তওবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহ ঈমানদার মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন, ও ঈমানদার মানুষরা, তোমরা তাওবাতুন নাসুহা, বিশুদ্ধ তওবা করো। কি আমরা করব তো ইনশাআল্লাহ? খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা করব। কারা কারা রাজি আছেন? হাত তোলেন তো। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, যেন বিশুদ্ধ তওবা করে, খাঁটি তওবা করে আল্লাহ তোমার প্রিয় বান্দা হয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশুদ্ধ তওবা, আল্লাহর সাথে সম্পর্কিত পাপের বিশুদ্ধ তওবার 3টা শর্ত। আর বান্দার সাথে পাপ সংগঠিত হলে তার জন্য একটা শর্ত রয়েছে। বান্দার সম্পদ নষ্ট করেছেন, তার হক ফাঁকি দিয়েছেন, তাকে কষ্ট দিয়েছেন, ওই বান্দা যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবেন না, এটা আলাদা সাইড চলে গেল। আর আল্লাহর সাথে সম্পর্কিত পাপের জন্য 3টা শর্ত। ওইটা 3টা। বেনামাজি যদি তওবা করতে চায় তাহলে আগে তাকে নামাজি হতে হবে, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? যদি দাড়ি চাষা মানুষ তওবা করতে চায় আগে দাড়ি রাখতে হবে, নাকি? সুদ খাওয়া মানুষ যদি তওবা করতে চান আগে সুদ খাওয়া বন্ধ করতে হবে। গান শোনা মানুষ যদি তওবা করতে চান আগে গান শোনা বন্ধ করতে হবে, নাকি? এভাবেই আপনি যেই পাপের জন্য তওবা করতে চাচ্ছেন আগে সেই পাপ বন্ধ করুন। এক নম্বর সত্য, আপনি সুদ খাওয়া ছাড়বেন না, আপনি দান করবেন, আবার তওবা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দিন রাত পড়তে থাকবেন, কিন্তু আপনি নামাজ পড়বেন না, আপনি সুদ ছাড়বেন না, আপনি মিথ্যা কথা বলবেন, আপনি দাড়ি সাজবেন, আপনি টাকলার নিচে কাপড় পরবেন, আপনি গান বাজনা শুনবেন, আপনি ঝগড়াঝাটি করবেন, আপনি পিতামাতার কষ্ট দিবেন। এভাবে দিনের পর দিন আপনি পাপ কাজ করতেই থাকবেন আর মুখে আস্তাগফিরুল্লাহ পড়বেন। এটা কোনো বিশুদ্ধ তওবা নয়, এটা বাতিল তওবা, ঠিক কি না? পিতামাতার সাথে আপনি অন্যায় করেছেন, আপনি বিশুদ্ধ তওবা করতে চাইলে আগে পিতামাতার অনুগত হয়ে যান, পিতামাতার খেদমত করা শুরু করুন। প্রত্যেকটা ক্ষেত্রে এই বিশুদ্ধ তওবা যারা করতে চান তাদের প্রত্যেকটা পাপের জন্য সেই পাপ আগে বন্ধ করতে হবে। যদি পাপ বন্ধ হয় তাহলে আপনার তওবা খাঁটি হবে, বিশুদ্ধ হবে। আর আপনার তওবা যদি বিশুদ্ধ খাঁটি তওবা হয়, ওই তওবার কারণে আপনার জীবনের সমস্ত পাপগুলি নেকি হয়ে যাবে। আপনি কিয়ামতের কঠিন দিনে হাসতে হাসতে জান্নাতে যাবেন। আগেই বলেছি, আমরা দুনিয়ার মানুষ বিভিন্ন ভাবে শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে দিনে রাতে গোপনে প্রকাশ্যে অনেক পাপ করে থাকি। পাপ করে না এমন কোন আদম সন্তান নাই। আল্লাহর নবী বললেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা আদম সন্তান অপরাধী, আর সর্বোত্তম অপরাধী ওই আদম সন্তান যে অপরাধ করার পরে বুঝতে পারে, আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেছে, আল্লাহ, ও আল্লাহ, চোখের সামনে কত মানুষ চলে গেল, আমিও চলে যাব আল্লাহ, বহু নামাজ ছেড়ে দিয়েছি, আজকে খাঁটি বিশুদ্ধ তওবা করছি, আর জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেব না। এভাবে তওবা করলে আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি আর অপরাধী থাকে না, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়। গভীর রাতে যখন বসে, গভীর রাতে যখন বসে, গভীর রাতে যখন বসে নিঝুম নিরালায় আল্লাহর ভয়ে, পাপের ভয়ে আল্লাহর কাছে কেঁদে বহু ভাষায়, আল্লাহ বলেন ওই ব্যক্তি প্রকৃত অপরাধী নয়। তাই না? যে তার পাপের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতে পারে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ভয়ে পাপের কথা স্মরণ করে বিশুদ্ধ খাঁটি তওবা করার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলে এক ফোঁটা পানি ঝরিয়ে দেয়, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি কোনদিন জাহান্নামে প্রবেশ করবে না। ওই ব্যক্তির জাহান্নামে প্রবেশ করা এমন কঠিন, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া এমন কঠিন, যেমন গাভীর উলান থেকে দুধ বের হলে ওই দুধ গাভীর উলানে ঢোকানো কঠিন, ওর জাহান্নামে যাওয়া এমনই কঠিন।
কাজটা কি? বিশুদ্ধ তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। বিশুদ্ধ তওবার তিনটা শর্তের কথা বলেছি। এক নম্বর হলো আগে পাপ ছাড়তে হবে। দুই নম্বর হলো যেই পাপ জীবনে ঘটে গেছে ওই পাপের জন্য কাঁদতে হবে। একদিন দুই দিন কান্নাকাটি করলে হবে না, মৃত্যুর আগ পর্যন্ত কাঁদতে হবে। আদম আলাইহিস সালাম তিনি ভুল করেছিলেন, যার কারণে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে মৃত্যুর আগ পর্যন্ত কান্নাকাটি করেছেন। অতএব আপনাকেও যে অপরাধ আপনি করে ফেলেছেন জীবনে, ওখান থেকে বিশুদ্ধ তওবা করে পবিত্র হয়ে গেছেন, ওই পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমার অতীতের যে পাপ সংগঠিত হয়েছে, আল্লাহ এই পাপের জন্য তুমি আমাকে ধরো না, এই পাপের জন্য আমাকে শাস্তি দিও না। আল্লাহর কাছে এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে। এটা হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর হলো জীবনে আর কখনো ইচ্ছা করে সজ্ঞানে ওই পাপ করা যাবে না। বিড়িখোর তওবা করেছে, ও বিড়িখোর তওবা করতে হলে বিশুদ্ধ তওবা করতে হলে, জর্দাখোর তুমি বিশুদ্ধ তওবা করতে চাইলে, ও গাঁজাখোর, হেরোইনখোর, ফেন্সিডিলখোর, নেশাখোর তুমি শুনে নাও, তুমি যদি বিশুদ্ধ তওবা করতে চাও তাহলে তুমি চিরতরে ওই নোংরা কাজ তুমি ছেড়ে দিবে, ওই মন্দ অভ্যাস তুমি পরিত্যাগ করবে। আর কোনোদিন বিড়ি খাবে না, আর কোনোদিন জর্দা খাবে না, আর কোনোদিন গুল খাবে না, আর কোনোদিন গাঁজা ফেন্সিডিল খাবে না। চিরদিনের জন্য ওটা হারাম মনে করে ওটা ছেড়ে দিতে হবে, ওর জন্য কান্নাকাটি করতে হবে। আর জীবনে কোনোদিন এগুলো খাবো না বলে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, শপথ নিতে হবে, জীবনের সজ্ঞানে এই জিনিস আর করবো না। এটার নাম বিশুদ্ধ তওবা। তুমি দাড়ি রেখে দিয়েছো তওবা করে, 1 মাস 2 মাস যেতে পারে না, অনেক যুবক দাড়ি কেটে ফেলে। এটা বিশুদ্ধ তওবা নয়। বিশুদ্ধ তওবা হলো ইন্নী লাগাফারু লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিচ্ছেন, আমি তাদেরকেই ক্ষমা করব যারা তওবা করেছে, এরপর ফিরে এসে ভালো কাজ শুরু করে দিয়েছে, ভালো কাজে অটল রয়েছে, সুম্মা ইহতাদা, হেদায়েতের উপরে যে অটল থাকবে, আল্লাহ বলেন আমি তো ক্ষমা তাকেই করব। নাকি আল্লাহ ক্ষমা তাকেই করবেন? এখন আপনি, আমি তো বুদ্ধিমান মানুষ, আপনি বলছেন সময় তো এখনো অনেক আছে, তবে এখন না করে একটু পরে করি, তবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। তা আরো কিছু টাকা রোজগার করে নেই, আর একটু ঘুষের টাকা নিয়ে নেই, আর একটু সুদের টাকা নিয়ে নেই, আর কদিন বিড়ি খেয়ে নেই, আর কদিন একটু রিল্যাক্সে ঘুমায় নেই, নামাজ না পড়ে মনে চেয়েছে আর কদিন একটু সিনেমা দেখে নেই। বুদ্ধিমান মানুষ মনে করছি আমরা মরার আগে তওবা করে নেব। এরকম মানুষ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সতর্ক সাবধান করে বলছেন, কোরআনুল কারীমে আল্লাহ বলে দিলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা আতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। ওয়া লাইসাত আত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আল-আনা والذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। কাদের তওবা কবুল হবে, কাদের তো হবে না, আল্লাহ বলে দিচ্ছেন নিশ্চিতভাবে ক্ষমা পাবে, নিশ্চিতভাবে ক্ষমা পাবে ওই তওবাকারীগণ। ভুল করিয়া পাপ কর্ম করিলে যেজন নিশ্চিতভাবে ক্ষমা পাবে ওই তওবাকারীগণ। ভুল করিয়া পাপ কর্ম করিলে যেজন, জেনে বুঝেও ইচ্ছা করে যেজন করে পাপ, জেনে বুঝেও ইচ্ছা করে যেজন করে পাপ, অবিলম্বে ক্ষমা চাইলে সেও পাবে মাপ। কিন্তু গো ভাই তওবা তো নাই, কিন্তু গো ভাই তওবা তো নাই ওই ব্যক্তির তরে মন্দ কর্ম করবে যেজন সারা জীবন ধরে। হঠাৎ করে মৃত্যু এলে, হঠাৎ করে মৃত্যু এলে তওবা করতে চাই, কোরআনেতে বলেন আল্লাহ এদের তওবা নাই।
ওয়ালাইসাত আত-তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত, যারা তওবা করতেই থাকবে, একেবারে পাপ কাজ করতেই থাকবে, আল্লাহ বলছেন তাদের জন্য তওবা নাই, তাদের জন্য তওবা নাই। সময় থাকতে ফিরে এসো। বিশুদ্ধ তওবার মাধ্যমে যে ব্যক্তি নিজেকে পাপ মুক্ত করার চেষ্টা করবে, নবী বলেছেন তার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। অন্ততপক্ষে দিনে রাতে আপনি ইস্তেগফার করবেন, সব সময় দিনে রাতে চলতে ফিরতে ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াওমি মিয়াতা মাররা। আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো। ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াওমি মিয়াতা মাররা। আমি নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর আগের গুনাহ মাফ, যেই নবীর পরের গুনাহ মাফ, সেই নবী বলছেন আমি নবীও দিনে 100 বার তওবা ইস্তিগফার করি। কিন্তু আমার তো তওবা দোয়া হতো না, ঠিক কি না? কথা বলে ঠিক কি না? তওবা দোয়া হতো তো না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী, বলেন সব সময় বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দিনে রাতে চলতে ফিরতে এভাবে ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম? সুসংবাদ প্রাপ্ত মুমিনের কয়েকটা গুণের কথা বলতে চাইছিলাম। এক নম্বরে বলেছি, কি বলেছি? বেশি বেশি করে তওবা ইস্তিগফার করতে হবে। দ্বিতীয় নম্বর হলো ওয়াল আবিদুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়াল আবিদুন। দুই নম্বরে ইবাদত করবে, দুই নম্বরে ইবাদত করবে আল্লাহ তাআলা। সহিহ হাদিস মানলে তবেই পেয়ে যাবে পার, ঠিক কি না? ইবাদত করব কার? এটা আওয়াজ বলেন কার? কষ্ট হচ্ছে না? না, মনে মনে ঘুমা যাচ্ছে, বুঝতে অসুবিধা হয়? কথা বলেন। আর কিছুক্ষণ চলবে? চলবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক বলছেন তাদের জন্য জান্নাতের সুসংবাদ, যারা আল্লাহর ইবাদতে জীবন কাটিয়ে দেয়। আমরা তো আল্লাহর ইবাদত করার চাইতে শয়তানের ইবাদত করা ভালোবাসি, ঠিক কি না? ঠিক না? কেমন কথা বলবো? এটাই সত্য, একটু ব্যাখ্যা করে বুঝবেন। আচ্ছা বলেন তো, আল্লাহর ইবাদত মানে যেই কাজ করলে আল্লাহ খুশি, সেটাই তো আল্লাহর ইবাদত নাকি? নামাজ পড়লে কে খুশি? নামাজ না পড়লে কে খুশি? নামাজ না পড়া মানুষ সমাজে কম না বেশি? বেশি। মদ খেলে কে খুশি? মিথ্যা কথা বললে কে খুশি? দাড়ি চাষলে কে খুশি? অন্যকে গালিগালাজ করলে কে খুশি? পিতা মাতাকে কষ্ট দিলে কে খুশি? বেপরদায় চলাফেরা করলে কে খুশি? স্বামীকে কষ্ট দিলে, স্বামী আনুগত্য না করলে কে খুশি? বিড়ি খেলে কে খুশি? সিনেমা দেখলে কে খুশি? এগুলো আছে না নাই? সবই আছে। তাহলে আল্লাহর চাইতে শয়তানকে খুশি করার কাজ বেশি করি, কথা কয় না? তাহলে শয়তানের ইবাদত করলে জান্নাত না জাহান্নাম? এবার নিজেরা একটু চিন্তা করেন। কোন কাজ করার আগে চিন্তা করো ভাই, তাতে পরকালে উপকার আছে কি নাই। ইবাদত করবার আগে চিন্তা করতে হবে আমার এই ইবাদতে আল্লাহ খুশি কিনা, এই ইবাদত করার সহি হাদিস মতো হচ্ছে কিনা। এভাবে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। তাই তো আমি লিখেছিলাম, কোন কাজ করার আগে চিন্তা করো ভাই, তাতে পরকালে উপকার আছে কি নাই। আরো চিন্তা করে দেখো, আরো চিন্তা করে দেখো, সেটা হালাল না হারাম। আর মনে রেখো, হারাম কাজে পরকালে নাই কোনো আরাম। কাজকর্ম ছেড়ে যখন, কাজকর্ম ছেড়ে যখন ঘুমাতে যাবে, সকাল থেকে কি করেছেন চিন্তা করতে হবে। এভাবে চিন্তা করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আমি তোমাদের সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতটা কার আয়াত? কার কথা এটা? আল্লাহ। কার কথা? আল্লাহ বলছেন আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই। দুনিয়ার জীবনে আমার ইবাদতে তোমার জীবন কাটিয়ে দিবে। কোন জায়গায় অন্যভাবে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও
দুনিয়ার মানুষ শোনো, আমি দুনিয়ার জীবনে সংক্ষিপ্ত একটু সময় তোমাকে দিয়েছি। এই সংক্ষিপ্ত সময় তুমি ভালো কাজে কাটাবে, এটাই আমি দেখতে চাই। যেই কাজ করলে আমি খুশি সেই কাজ করবে, এটা দেখার জন্যই আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। যেই কাজ করলে আল্লাহ খুশি শুধু সেটাই তুমি করবে। শোনো, তোমার জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তোমার জান কিনে নিয়েছি, তোমার মাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। আমি তোমার জান মাল কিনে নিয়েছি, অতএব তুমি তোমার জান মাল ইচ্ছা মতো আর চালাতে পারবে না। ঠিক কিনা? বিকৃত জিনিস কি ইচ্ছা মতো আপনি চালাতে পারবেন, ব্যবহার করতে পারবেন? কথা বলেন, পারবেন না। অতএব আপনার এই জান মাল যদি আপনি মুমিন হয়ে থাকেন, যদি আপনি জান্নাত পেতে চান, তাহলে আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে। এখন আল্লাহর কথার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সারা জীবন যদি আল্লাহর ইবাদতে কাটাতে পারেন, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করতে পারেন, তাহলে আল্লাহ নিজেই আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। হাদিসে কুদসির ভিতরে বলা হয়েছে, أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر متفق عليه حديث قدسي বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বয়ং মহান রব্বুল আলামিনের বক্তব্য, আল্লাহ নিজেই বলেছেন, আ'আদাতু লিবাদি as-সালিহিন, আমার ইবাদতকারী সৎ কর্মপরায়ণ বান্দাদের জন্য, সালিহিন বান্দাদের জন্য আমি রব্বুল আলামিন এমন নিয়ামত তৈরি করে রেখেছি, তাদের জন্য এমন পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি যা পৃথিবী কোনো কাম কোনোদিন শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করেছি, যারা তোমরা আমাকে খুশি করার জন্য আমার পথেই শুধু চলবে, আমার দেখানো শেখানো পথেই চলবে। আমি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। সেই নবী রাসূলের সুন্নাত মতো, নবী রাসূলের মাযহাব মতো যদি তোমরা তোমাদের জীবন কাটাতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা পৃথিবীর কোনো কান কোনোদিন শোনে নাই, পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখে নাই, পৃথিবীর কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে না। কল্পনার বাহিরে, তোমাদের ধারণার বাহিরে নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি। কি নিয়ামত? জান্নাতে এমন কিছু গাছ রয়েছে, ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইউসিরু রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াতাইহা। আল্লাহর নবী বললেন, জান্নাতের ভিতরে এমন বড় বড় জান্নাতি বৃক্ষ আমি তৈরি করেছি, ফলদার গাছ তৈরি করে রেখেছি, যে গাছের ছায়া অতিক্রম করার জন্য কোন দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর ছুটতে থাকে, এই 100 বছর ছুটার পরও জান্নাতের একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এই জান্নাত তৈরি করেছি। জান্নাতে এমন কিছু রমণী তৈরি করেছি, যে রমণী দুনিয়ায় যদি একটাবার উকি মেরে তাকায়, কি করে বলেন? আল্লাহর নবী বলেছেন, জান্নাতের নারীগণ, জান্নাতের হুর গিলমান, এরা যদি দুনিয়ায় একটাবার উকি মেরে তাকায়, তাহলে গোটা দুনিয়া সুগন্ধে ভরে যাবে। শুধু তাই নাই, গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। কত নিয়ামত আল্লাহ তৈরি করেছেন, তার কোনো হিসাব নাই, মানুষ কল্পনাও করতে পারবে না। জান্নাতে এমন বড় বড় ঘর আল্লাহ তৈরি করেছেন, যার এক একটা স্তর, এক এক তলা হলো আসমান আর জমিন সমতুল্য। এই আসমান জমিন সমতুল্য এক একটা স্তর, এক একটা ঘর, এরকম 100 তলা জান্নাত। সুবহানাল্লাহ, 100 তলা জান্নাত। অন্য হাদিসে এসেছে, কোরআনে কারিমের যতটি আয়াত রয়েছে, ওই আয়াত যতটি আয়াত সে পড়তে পারবে ততটি স্তর উপরে তাকে উঠানো হবে। এখানে অনেকগুলি স্তর রয়েছে, এক একটা স্তর হলো আসমান আর জমিন সমতুল্য। এত বড় জান্নাত দেখে, এত বড় জান্নাতের কথা শুনে সাহাবী আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় জান্নাত ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাত আল্লাহ কি দিয়ে বানাইলেন? এই জান্নাত আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? আল্লাহর নবী বললেন, শোনো, এই জান্নাত আল্লাহ তৈরি করেছেন সোনা আর রূপার ইট দিয়ে। কি? সোনা আর রূপার ইট। কত টাকা লাগবে না? কত সম্পদ চাই?
কত বিঘা জমি বানাবেন, কত তলা বিল্ডিং তৈরি করতে চান, যার কারণে আপনি ইবাদতের সুযোগ পাচ্ছেন না, যার কারণে আপনি নামাজ শিখছেন না, যার কারণে আপনি কোরআন পড়ার সময় পাচ্ছেন না, যেই দুনিয়ার সম্পদের পিছনে ছুটতে যেয়ে সকাল সন্ধ্যার জিকিরগুলো আপনি পড়েন না, আপনি জানেন না, আপনি নামাজ শিখতে পারলেন না, আপনি দিন শিখতে পারলেন না, কোরআন শিখতে পারলেন না, সেই সম্পদের পিছনে আপনি কত টাকা রোজগার করতে পারবেন? পরকালের এই নাজ নিয়ামতের কাছে দুনিয়ার এই সম্পদের কোনো মূল্য আছে? জোরে কোনো আছে? এই সম্পদ কি আপনি আমি সাথে করে নিয়ে যেতে পারবো? জোরে বলে পারবো? টাকা পয়সা গাড়ি বাড়ি সবই সারিয়া ওই অন্ধকার কবরে কেমনে থাকবে পড়িয়া। টাকা পয়সা গাড়ি বাড়ি সবই সারিয়া ওই অন্ধকার কবরে কেমনে থাকবে পড়িয়া। এই দুনিয়ার কিছুই তোমার সঙ্গে যাবে না, এই দুনিয়ার কিছুই তোমার সঙ্গে যাবে না। আজ অথবা কাল যাইবে সবাই মরিয়া, আজ অথবা কাল যাইবে সবাই মরিয়া। থাকবে না? সব সম্পদ রেখে আপনি চলে যাবেন। অতএব সতর্ক হয়ে যান, আপনি সাবধান হয়ে যান। পরকালীন জীবনে আপনাকে পাড়ি দিতে হবে। আপনার টাকা, আপনার পয়সা, আপনার জায়গা, আপনার বাড়ি, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ব্যবসা, আপনার বাইক সব কিছু পড়ে থাকবে। শূন্য হাতে আপনি চলে যাবেন। আপনি দুনিয়ায় যখন এসেছিলেন শূন্য হাতে এসেছিলেন, কোনো সম্পদের মালিকানা আপনার ছিল না। আপনি যখন মারা যাবেন কোনো সম্পদের মালিকানা আপনার থাকবে না। অল্প সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে এই দুনিয়ায় আপনাকে সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, চাকরি দিয়েছেন, পরিবার দিয়েছেন। এগুলির সঠিক ব্যবহার না করলে পরকালীন জীবনে আপনি বাঁচতে পারবেন না। পরকালীন জীবনে বাঁচার জন্য এই দুনিয়ায় থাকা অবস্থায় আপনাকে সতর্ক সাবধান হতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করে নাও। দুনিয়ার এই ফিতনা, দুনিয়ার এই চাকচিক্য, লোভনীয় আকর্ষণীয় বস্তুর প্রতি মায়া, মমতা, ভালোবাসা, রব্বুল আলামিনের সব কিছুর ঊর্ধ্বে তোমার ভালোবাসা যেন বিজয় লাভ করে, তোমার রাসূলের ভালোবাসা যেন বিজয় লাভ করে, তোমার দ্বীনের ভালোবাসা যেন বিজয় লাভ করে। আল্লাহ সে তৌফিক তুমি আমাদের দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই ব্যাপারে কোরআনুল কারীমে একটা আয়াত আছে, কুল ইন্না সালাতি কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু بأمره والله لا يهدي القوم الفاسقين। একটু আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আল্লাহ কি বলছেন? কুল, হে নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম, যদি তোমার বাবা, ওয়া আবনাউকুম তোমার সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমার ভাই, ওয়া আযওয়াজুকুম তোমার স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমার আত্মীয়স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমার সঞ্চয়কৃত জমাকৃত টাকা পয়সা, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং তোমার সেই মহব্বতের ব্যবসা, যেই ব্যবসা দ্বীনের কাজ করতে গেলে, কোরআন শিখতে গেলে, নামাজ শিখতে গেলে, নামাজ পড়তে গেলে, জামাতে নামাজ পড়তে গেলে, সকাল সন্ধ্যার জিকির করতে গেলে তোমার ব্যবসার ক্ষতি হবে এই ভয় তুমি করছো। ওই ব্যবসা মাসাকিনু তারজাউনাহা এবং সেই সমস্ত বাড়ি যেগুলি তুমি পেয়ে খুশি অনেক টাকা খরচ করে বিল্ডিং তৈরি করেছো, তোমার সন্তান, তোমার পিতা, তোমার স্ত্রী, তোমার ভাই, তোমার আত্মীয়স্বজন, তোমার টাকা পয়সা, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার বাড়ি গাড়ি, এগুলি যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছেন এগুলি যদি আল্লাহর চাইতে বেশি প্রিয় হয়, এগুলি মানে ওই টাকা পয়সা গাড়ি বাড়ি যা কিছু আছে সব, এগুলি যদি রাসূলের সুন্নাতের চাইতে বেশি প্রিয় হয়, এগুলি যদি আল্লাহর পথে দ্বীন কায়েমের প্রচেষ্টা, দ্বীন কায়েমের আন্দোলনের চাইতে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি তাহলে তুমি অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে গজব নাযিল হবে। তুমি
আল্লাহকে বেশি ভালোবাসতে পারো নাই বলে তুমি নামাজ পড়তে পারছো না দুনিয়ার ব্যস্ততায়। আল্লাহকে বেশি ভালোবাসতে পারো নাই বলে এখনো পর্যন্ত 70 বছর বয়স হয়েছে এখনো কোরআন তুমি শিখতে পারো নি। ঠিক কিনা কথা বলেন, ঠিক কিনা? কোরআন শিখতে পারো না, কেন পারো নি? আল্লাহকে বেশি ভালোবাসতে পারো নাই, নবীকে ভালোবাসতে পারো নাই, দিনকে বেশি ভালোবাসতে পারো নাই, যার কারণে এখন তুমি মূর্খ থেকে গেছো, অজ্ঞ থেকে গেছো, জাহেল থেকে গেছো। এখনো গোসলের দোয়া জানো না, এখনো পোশাক পরার দোয়া জানো না, এখনো টয়লেটের দোয়া জানো না, এখনো খাওয়ার দোয়া জানো না, এখনো শুয়ার দোয়া জানো না, এখনো নামাজের পড়ার দোয়া জানো না, এখনো আয়াতুল কুরসি তুমি মুখস্থ করতে পারো নাই, তুমি সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করতে পারো নাই। কেন পারো নাই? তুমি আসলে আল্লাহকে বেশি ভালোবাসতে পারো নাই, তুমি নবীকে বেশি ভালোবাসতে পারো নাই, তুমি দিনকে বেশি ভালোবাসতে পারো নাই, তুমি দুনিয়াকে বেশি ভালোবেসেছো। ঠিক কিনা? এটা হলো বাস্তবতা, এটা হলো বাস্তবতা। আজকে আমরা দিন থেকে দূরে সরে গেছি, আল্লাহর আদেশকে আমরা উপেক্ষা করে চলি, রাসূলের সুন্নাতের কোনো মূল্যই নাই। ঠিক কিনা? এভাবে চলছে বলেই তো গজব আসে, অনাবৃষ্টি হয়, অতিবৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়, ঝড় তুফান আসে, ভূমিধস হয়। এগুলো আসে না? আসে না? আছে না? এ গজব আছে কিনা? সুনামি, জলোচ্ছ্বাস, খরা, অতিবৃষ্টি, সুনামি, জলোচ্ছ্বাস, খরা, অতিবৃষ্টি আর ঝড় তুফান, আবহাওয়ার তারতম্য সৃষ্টি, বায়ু দূষণ, পানি দূষণ, খাদ্যে বরকতের অভাব আর নিত্য নতুন অজানা রোগের আবির্ভাব। পাপ কর্ম করি যদি দিবানিশি ভাই, এই গজব থেকে বাঁচার কিন্তু কোনো উপায় নাই। দুনিয়াও বাঁচবে না, পরকালও বাঁচবে না। সতর্ক হও, সাবধান হও, সেই জান্নাত পানে তুমি ছুটে এসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারস, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় লোভনীয়, আকর্ষণীয় অনেক অনুমুগ্ধকর জিনিস আমি সৃষ্টি করেছি। নারীর প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি আমি আল্লাহ, সন্তানের প্রতি ভালোবাসা সৃষ্টি করেছি আমি আল্লাহ, সম্পদের প্রতি ভালোবাসা সৃষ্টি করেছি। ক্ষেত খামার নিয়ে ব্যস্ত রয়েছে, এই ব্যস্ততা আমি দিয়েছি। তোমরা জেনে রাখো, এটা হলো দুনিয়ার উপকরণ মাত্র, এটা দুনিয়ার উপকরণ মাত্র, এটা দুনিয়ায় শেষ। সম্পদের ভালোবাসা দুনিয়ায় শেষ, সন্তানের ভালোবাসা দুনিয়ায় শেষ, স্ত্রীর ভালোবাসা দুনিয়ায় শেষ, চাকরির ভালোবাসা দুনিয়ায় শেষ, ক্ষেত খামার দুনিয়ায় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, তোমাদের জন্য উত্তম ব্যবস্থা করে রেখেছি পরকালে। উল আউনাব্বিউকুম বিখাইরিন মিন যালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী আপনি বলে দিন, উল আউনাব্বিউকুম বিখাইরিন মিন যালিকুম, আমি কি তোমাদেরকে এই টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ, দুনিয়া এর চাইতে উত্তম কিছুর সম্পদ কি আমি দেব না? সেটা কি? জান্নাত। জান্নাত কোন জান্নাত? যেই জান্নাতের আলোচনা করছিলাম। সোনা রূপা দিয়ে তৈরি, সোনা রূপা দিয়ে তৈরি এই জান্নাতি ঘর, হীরা মণি মুক্তা হলো জান্নাতি কঙ্কর, সুগন্ধিময় কস্তুরী মশলা তাহার, আর জাফরানের মতো হলো মাটির কালার। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সুখ শান্তি পরিপূর্ণ সেখানে পাইবে, কখনো হতাশ হবে না, হবে না দুশ্চিন্তা, কখনো মরণ হবে না, থাকবে সদা জিন্দা। পোশাকটার ময়লা কবু হবে না গো ভাই, ওই জান্নাতে সুখের কোনো কুল কিনারা নাই। জান্নাত কোনো দুঃখ নেই, কষ্ট নেই। বিয়েতে 4টি করলো সমস্যা, 2টো করলো সমস্যা, একটা তো মুশকিল নাকি? সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে অধিকাংশ মানুষ দেখছি যে আমরা সুখী না। ঠিক কিনা? কথা কয় না? এটাই ঠিক। সেটাও বলতে ভয় পাচ্ছ, দেখবে না? ঠিক। নারী জাতি স্বাধীন এখন, ওরাই যেন সব। নারী জাতি স্বাধীন এখন, ওরাই যেন সব। ওদের ঘরে বাইরে মতো বাড়ি, পুরুষদের নীরব। উপায় নেই, পুরুষ মানুষ মতো করে করবে, মেয়ে লোক তো মানে তো রান্নাই করবে না, রান্না করে খা। আছে না? নাই এরকম খাটার অনেক আছে। সবাই না, অনেক ভালো মানুষ আছে, আছে কিনা?
এত ভালোর ভালো, এত ভালোর ভালো, সব আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছেন খাদিজার জন্য, খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য, ঠিক না? পৃথিবীতে কোনো পুরুষের জন্য এই সালাম আসে না। তার মানে বিরাট ভালো, কিন্তু খারাপটা এখন সমাজে বেশি, এখন সমাজে খারাপটাই বেশি, ঠিক কিনা? তাই তো আমি লিখেছিলাম বাস্তবতাকে সামনে রেখে, নারী জাতি স্বাধীন এখন ওরাই যেন সব, ওদের ঘরে বাইরে মতো বাড়ি পুরুষ যে নীরব, সংসারেতে ঝগড়া ঝাঁটি, সংসারেতে ঝগড়া ঝাঁটি যদি বিধে যায়, যারা বেহায়া বেশরম নারী কে তারে থামায়? থামতে বললেন সিল্লা সিল্লি আরো বেড়ে যায়, থামতে বললেন সিল্লা সিল্লি আরো বেড়ে যায়, ওদের জন্য পুরুষ জাতির কোনো শান্তি নাই। কি বলিব দুঃখের কথা শোনেন দিয়া মন, স্বামীকে পিটানো নারী আছে অনেকজন। আমার এলাকায় দেখেছি সন্তান আর স্ত্রীকে স্বামীকে এমন জখম করে দিয়েছে, এটা বাস্তব কথা। মেডিকেলে ভর্তি, ডাক্তার রিপোর্ট করেছে বাঁচার সম্ভাবনা খুবই কম, এত মারা মেরেছে তার কিডনির ভিতরে রক্ত জমে, বাইরের কথা বাস্তব। এরকম আছে, অনেকে দুঃসাহসী প্রকাশ করে, অনেকে সাহস করে গোপনে মারে, আছে এরকম আছে। তার মানে দুনিয়ায় শান্তি নাই। আর জান্নাত, ওখানে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, টেনশন নাই, প্রেশার নাই, ওখানে কোনো বড় কষ্ট নাই, খাওয়ার টেনশন নাই, খাবার কথা মনে আসলেই খাদ্য মুখের কাছে ভেসে চলে আসে। কি ফল খাবে মুখের কাছে চলে আসবে, কষ্ট নাই, দুঃখ নাই, টেনশন নাই, পৃথিবীতে টেনশন নাই এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। কি বলেছি? আপনি বলছেন আমার তো কোনো টেনশন, আমার সব আছে, আর তারপরও টেনশন আছে কখন মালাকুল মউত আসে, তাই না? টেনশনই আছে, কিন্তু জান্নাতে ওগুলো নাই, কষ্ট নাই, অশান্তি নাই, মারামারি নাই, হিংসা নাই, ঝগড়া নাই, গীবত নাই, পোশাক ময়লা হবে না, সবসময় তাজা থাকবেন। এটার নাম জান্নাত। এই জান্নাতের নিয়ামতের বর্ণনা করা কোন মানুষের পক্ষে সম্ভব নাই, কোন মানুষের পক্ষে সম্ভব নয়। ওই জান্নাতের লোভ দেখাচ্ছি, যেই জান্নাতের লোভে সাহাবায়ে কিরাম জীবনের সবকিছু আল্লাহর রাহে উৎসর্গ করে দিয়েছিলেন। আল্লাহর নবী যখন তাবুক যুদ্ধের সময় বলেছিলেন, মান জাহাদা জাইশুল উসরাতি ফালাহুল জান্নাহ, জান্নাত তাদের জন্য যারা আজকের এই তাবুক যুদ্ধের কষ্টকর এই বাহিনীতে দান করবে, তাদের জন্য জান্নাত রয়েছে। এই জান্নাতের কথা শুনে সাহাবায়ে কিরাম দানের প্রতিযোগিতা শুরু করে দিলেন। সর্বশেষ যে কথাটা আমরা বলতে চেয়েছি সেটা হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন, ও আবু বকর তোমার বাড়ির জন্য কতটুকু সম্পদ রেখেছো? আবু বকর জান্নাতি মানুষ, দুনিয়ায় থাকা অবস্থায় তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, অত্যন্ত ভদ্র মানুষ, জান্নাতি মানুষ। এই আবু বকর একটা কথা বলেছিলেন, আবু কাইতু লাহুল্লাহু ওয়া রাসূলুহু, আবু কাইতু লাহুল্লাহু ওয়া রাসূলুহু, আবু কাইতু লাহুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ এবং তার রাসূলের উপরে, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা রেখে, আল্লাহ এবং রাসূলকে ভরসা রেখে, আল্লাহ এবং রাসূলকে বাড়িতে রেখে আমি আর সব কিছু এনে হাজির করেছি। আপনি কি করেছেন? আপনি হুজুরের মাসের বেতন 50 টাকা দেন তো 6 মাস বাকি আছে না? এরকম মানুষ আছে। কি করেছেন আপনি? কত টাকা দরকার? এই টাকা আপনি করবেন? ওই শোনেন আল্লাহ নবীর আরেকটা হাদিস, এই হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি, অনেক রাত হয়ে গেছে। এই একটা হাদিস বলবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, যেটা হাদিসে কুচ্ছি, يقول الله لا أهون أهل النار عذابا يوم القيامة لو أن لك ما في الأرض من شيء أكنت تفتدي به فيقول نعم। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কথোপকথন করবেন, বান্দাকে কিছু জিজ্ঞাসা করবেন, বান্দাও আল্লাহর কথার জবাব দিবে। এই বান্দার সাথে আল্লাহর কিয়ামতের কঠিন দিনে যে কথা হবে, এ কি কথা হবে আল্লাহ কি তা জানে? সবাই বলে ভাই মত, আল্লাহ জানে না? কিয়ামতের দিন বান্দার সাথে কি কথাবার্তা হবে আল্লাহ জানে না? আল্লাহ আগাম জানাই দিচ্ছেন, যাতে করে আমরা সতর্ক হই, শিক্ষা গ্রহণ করি। সে কথাটা কি? সে কথাটা হলো, আল্লাহ বলবেন, আদম সন্তান, তোমাকে যে এই জাহান্নামে দেওয়া হলো, এই জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তিতে তোমাকে দেওয়া হলো, এখন তুমি বলো, তোমার কাছে যদি এখন গোটা দুনিয়া পরিমাণ সম্পদ থাকতো, কি পরিমাণ? দুনিয়া পরিমাণ সম্পদের মালিক যদি তুমি হতে, যেই সম্পদ রোজগার করতে যে তুমি হালাল হারাম মানো নাই, সুদ ঘুষ বন্ধ করো নাই, যেই সম্পদের জন্য তুমি নামাজ পড়ার সময় পাও নাই, যেই সম্পদের ভিতরে ছুটতে যেয়ে তুমি কোরআন শিখতে পারো নাই, আজকে যদি ওই সম্পদ গোটা দুনিয়া পরিমাণ সম্পদের মালিকেরা তোমার হতো, গোটা
দুনিয়া পরিমাণ সম্পদের মালিক তুমি হতে, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য গোটা সম্পদ তুমি দান করে দিতে কিনা? আল্লাহ একটা প্রশ্ন করুন, ছোট্ট প্রশ্ন। সেদিন ওই বান্দা কি বলবে? ফায়াকুলুনা হাম। হাদিসটা বুখারী মুসলিমে এসেছে, সন্দেহের কোনো সুযোগ নাই। এই হাদিসে কোনো সন্দেহ করার মতো কোনো সুযোগ না, জায়গা নাই। এখানে ওই আদম সন্তান বলবে রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, জাহান্নামের শাস্তি যে কত কঠিন, জাহান্নাম যে কত ভয়ঙ্কর, জাহান্নামের শাস্তি যে কত কঠিন। ও রব্বুল আলামিন, জাহান্নাম নিজ চোখে দেখেছি, জাহান্নামের শাস্তি আমি উপভোগ করেছি অল্প সময়ের জন্য। ও রব্বুল আলামিন, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য গোটা দুনিয়া পরিমাণ সম্পদ আমি দান করে দিতাম। আল্লাহর নবীর আরো একটা কথা স্মরণ করে দিই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লাউ তা'লামুনা, ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু লা যাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষরা, আমি নবী জানি জাহান্নাম কত কঠিন, আমি নবী জানি কবরের শাস্তি কত ভয়ঙ্কর, আমি নবী যেটা জানি। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি নবী যেটা জানি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি নবী যেটা জানি, দুনিয়ার মানুষ তোমরা যদি সেটা জানতে, তাহলে দুনিয়ায় শুধু আল্লাহর কাছে কাঁদতে। কারণ তোমার ভাষা হতো, তুমি সম্পদ চাইতে না, চাকরি চাইতে না, টাকা পয়সা চাইতে না, গাড়ি বাড়ি চাইতে না, বাঁচতে চাইতে না, কিছুই চাইতে না, শুধু আল্লাহর কাছে চাইতে, শুধু আল্লাহর কাছে বলতে, ও আল্লাহ তুমি মাফ করে দাও, ও আল্লাহ তুমি মাফ করে দাও, জাহান্নামে দিও না, আল্লাহ কবরের শাস্তি দিও না, কবরের শাস্তি সইতে পারবো না, জাহান্নামের শাস্তি সইতে পারবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, দুনিয়ার সংক্ষিপ্ত সময় যে কোনো সময় ফুরিয়ে যাবে, আল্লাহ অনন্ত জীবনে আমি শাস্তি পেতে চাই না, দুনিয়ার জীবনে কষ্ট হয় হোক, দুনিয়ার জীবন যেভাবে যাই যাক, পরকালে তুমি আমাকে আযাব দিও না। এই কথা বলতে আর সব সময় তোমরা কাঁদতে, এটা নবীর কথা। এগুলো থেকে আমরা শিক্ষা নিলাম না। ওই যে আগেই বলেছি, আমাদের জ্ঞান আছে, বিবেক আছে, কিন্তু জ্ঞান বিবেক কাজে না লাগিয়ে আমরা পশুর মতো চলি। والذين كفروا ويتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم। আল্লাহ বলে দিচ্ছেন, কি বলছেন বলেন? জোরে বলেন, কি বলছেন? আল্লাহ। আরেকটু জোরে, আল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। আল্লাহ বলে দিলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, আল্লাহর পথ ছেড়ে দিয়েছে, আল্লাহর সাথে বিরোধিতা করছে, ইবাদত করে না, নবীর পথে আসে না, আল্লাহর পথে আসে না, দুনিয়ার পিছনে যারা পাগলের মতো ছুটে, ওয়া ইয়াতামাত্তাউনা, দুনিয়ায় মত্ত রয়েছে, চাকরি নিয়ে মত্ত রয়েছে, ব্যবসা নিয়ে মত্ত রয়েছে, নেতৃত্ব নিয়ে মত্ত রয়েছে, সংসার নিয়ে ব্যস্ত রয়েছে। আল্লাহ বলে দিলেন, ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম, আর দুনিয়ায় চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো খায়, ভালো মন্দ হালাল হারাম দেখে না। আল্লাহ বলে দিলেন, তাদেরকে দিয়ে আমি আল্লাহ আমার জাহান্নাম পরিপূর্ণ করে নিব। পশুর মতো খায় যারা, পশুর মতো খায় যারা, তারা জাহান্নামী হবে। তাই জেনে বুঝে হালাল খাদ্য গ্রহণ করো সবে। ঠিক কিনা? আলোচনা শেষ, আর সামনে বাড়াচ্ছি না। বলছিলাম সুসংবাদ প্রাপ্ত মানুষের গুণাবলী আলোচনা করছিলাম। এক নম্বরে কি বলেছি? 9টা গুণ যে মুমিনের মধ্যে প্রবেশ করবে, ইহকালে পরকালে মুক্তি সেজন পাবে। কয়টা? 1 নম্বরে তওবা করবে দিনে ও রাতে, সময় থাকতে তওবা করলে যাবে জান্নাতে। 2 নম্বরে ইবাদত করবে আল্লাহ তাআলার, সহিহ হাদিস মানলে তবেই পেয়ে যাবে পার। 3 নম্বরে প্রশংসা করবে সৃষ্টিকর্তার, চারিদিকে চেয়ে দেখো নাই তুলনা তার। 4 নম্বরে রোজা রাখবে আল্লাহ তাআলার বাণী, আর রোজাদার মুত্তাকি হবে দেখো কোরআন খানি। 5 নম্বরে রুকু করে নত করো শীত, করে ওহির পথে জীবন করতে স্থির। 6 নম্বরে সিজদা করবে ভক্তি সহকারে, আর মনের যত চাওয়া পাওয়া সব বলিবে তারে। 7 নম্বরে ভালো কাজের আদেশ করবে, শিরিক বিদআত মুক্ত নবীর সমাজ করবে। 8 নম্বরে মন্দ কর্মে করবে বাধা প্রদান, কারণ মন্দ কাজ নীরবে সইলে থাকবে না ঈমান। 9 নম্বরে সীমা লঙ্ঘন করবে না প্রভু, মেনে চলবে ওহি বিধান বলেছেন প্রভুর ছন্দ আকারে 9টা গুণের কথা বলে দিয়েছি। আবার একটু ছন্দ ছাড়াই বলে দিই, তো আজকের বক্তব্যের মূল বিষয় সেটা।
আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এক নম্বর হলো যারা সবসময় তওবা ইস্তেগফার করে। দুই নম্বর হলো যারা সহিহ হাদিস মতো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে। তিন নম্বর হলো যারা সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের সবসময় প্রশংসা করে, তার নিয়ামত প্রতি দেখে আর শুকরিয়া আদায় করে। আল্লাহ বহু নিয়ামত দিয়েছেন না? আলম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ইলা আখির আয়াত। আল্লাহ বলছেন আমি কি করিনি জমিনকে বিছানা আর পাহাড়কে পেরেকের মতো। চলে যাচ্ছেন কেন? এখন তো দোয়া পড়িনি, তার আগে চলে যাচ্ছে। তো পড়ে দেবো যাক, আমি দোয়া পড়ে দিচ্ছি। যে কথাটা বলছিলাম, 4 নম্বর হলো বেশি বেশি করে সিয়াম পালন করতে হবে। 5 নম্বর হলো রুকু করতে হবে। 6 নম্বর সিজদা করতে হবে। 7 নম্বর ভালো কাজের আদেশ করতে হবে। 8 নম্বর মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করতে হবে। 9 নম্বর হলো সীমা লঙ্ঘন করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না, কোরআন এবং সহিহ হাদিস মতো চলতে হবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমরা যেন এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে তোমার ইবাদত করে, তোমার দাসত্ব করে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। দোয়া করছি তাদের জন্য যারা যে পরিবার, শেখ পরিবার আজকে এই মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারের উপর শান্তি রহমত বর্ষণ করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকে যারা মাহফিল শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন সকলের জন্য দোয়া করছি, আল্লাহ আমাদের সকলকে তোমার দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আমাদেরকে দান করো। রব্বুল আলামিন আমাদের মাঝে অনেক মানুষ অসুস্থ আছেন, আল্লাহ সকলের জন্য দোয়া করছি, আল্লাহ সকলকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও, শিফায়ে কামিলা দান করে দাও। রব্বুল আলামিন কত মানুষ আমাদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না। রব্বুল আলামিন তাদের জন্য দোয়া করছি, আল্লাহ সকল কবরবাসীর কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ বিশেষভাবে দোয়া করছি আমার মেম্বর ভাই, যিনি অত্যন্ত কষ্ট করে ইকরামুল ভাই আজকের মাহফিলের জন্য মানে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, অনেক কষ্ট করছেন তিনি। সবার মতো খাওয়ার সময় নাই, ওনারা বলছেন যে আমি কদিন কিভাবে চলছি তা আমি নিজেও জানি না। আসলে এত বড় একটা মাহফিল সফল করা চারটিখানি বিষয় না, অনেক পরিশ্রমের বিষয়, অনেক চিন্তা ভাবনার বিষয়। আল্লাহ পাক কবুল করেছেন, সফল হয়েছে, এই জন্য তার জন্য দোয়া করছি, আল্লাহ শেষ বয়সের তার এই খেদমত, এতগুলো মানুষের জন্য মেহমানদারি, এই সবগুলি আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। এই খেদমতের ওসিলায় আল্লাহ, আজকের এই ভালো কাজের ওসিলায় আল্লাহ ওই পরিবারে তুমি শান্তির রহমত তুমি নাজিল করো, আল্লাহ সমস্ত অশান্তি থেকে আল্লাহ তাদেরকে তুমি মুক্ত রেখো রাব্বুল আলামিন, তোমার রহমত নাজিল করো আল্লাহ। এই পরিবারকে তুমি জান্নাতের পরিবার হিসেবে কবুল মঞ্জুর করে দাও, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা